ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। কিংবদন্তি গায়িকা আশা ভোসলে আর নেই। রবিবার মুম্বাইয়ের 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণের খবর নিশ্চিত করেছেন পুত্র আনন্দ ভোসলে। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন এই মহান শিল্পী। অবস্থার অবনতি হলে তাকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চির বিদায় নেন তিনি। তার মৃত্যুতে সঙ্গীত জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্তব্ধ হয়ে গিয়েছে অসংখ্য ভক্তের মন। 1933 সালে জন্মগ্রহণ করা আশা ভোসলে কেবল একজন গায়িকা নন, তিনি ছিলেন এক যুগের কণ্ঠস্বর। কয়েক দশক জুড়ে তার সুরেলা কণ্ঠে তৈরি হয়েছে অগণিত অমর সব গান। হিন্দি, বাংলা সহ একাধিক ভাষায় সমান দক্ষতায় গান গেয়ে তিনি নিজেকে নিয়ে গিয়েছিলেন এক অনন্য উচ্চতায়। তার কণ্ঠে যেমন ছিল আবেগ, তেমনই ছিল বৈচিত্র্য। রোমান্টিক, গজল, ক্লাসিক্যাল কিংবা আধুনিক সব ধারাতেই তিনি ছিলেন অনন্য। তার গানের মধ্যে লুকিয়েছিল জীবনের নানা অনুভূতি, ভালোবাসা, বেদনা, আনন্দ আর বিচ্ছেদের সুর। সেই কারণেই তার গান শুধু বিনোদন নয়, মানুষের জীবনের সঙ্গী হয়ে উঠেছিল। সঙ্গীতের প্রতি তার নিষ্ঠা, পরিশ্রম এবং অদম্য সাধনা তাকে এনে দিয়েছে অসামান্য সম্মান ও ভালোবাসা। ভারতীয় সঙ্গীতকে আন্তর্জাতিক মানচিত্রে পৌঁছে দিতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ তার প্রয়াণে শুধু একটি মানুষ নয়, হারিয়ে গেল এক সম্পূর্ণ যুগ। নিভে গেল এমন এক কণ্ঠ যা কোটি মানুষের হৃদয়ের সুরেলা আলো জেলে রেখেছিল। তবে শারীরিকভাবে তিনি না থাকলেও তার গান, তার সুর আর তার স্মৃতি চিরকাল বেঁচে থাকবে ভক্তদের মনে। অশ্রুসিক্ত বিদায়ে সঙ্গীত জগৎ আজ বলছে বিদায় সুরের সাম্রাজ্ঞী, বিদায়। मैं आनंद भोसले, मेरी माताजी श्रीमती आशा भोसले, इनका आज निधन हो चुका है। कल सुबह 11 बजे वो जहाँ रहती थी कासा ग्रैंड लोअर परेल, वहाँ पर जिनको अंतिम दर्शन लेने हैं वो आप वहाँ आइए। और 4 बजे कल दोपहर को शिवाजी पार्क में इनके अंतिम संस्कार होंगे। ठीक है। हाँ डॉक्टर साहब